বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ ইউক্রেন আ রাশিয়ার গ্যাস পাইপলাইনে অ্যাটাক করে। এটা একটা স্টেশন ছিল যেখান থেকে ইউরোপে গ্যাস যেত। এটা কুর্স্ক রিজিয়নের ইউক্রেন কি করছে? রাশিয়া একটা নিউক্লিয়ার স্টোরেজেও কিন্তু হামলা করছে। ড্রোন এবং মিসাইল দিয়ে। এবং রাশিয়া বলতেছে যে এটা অনেক ভয়াবহ একটা হামলা ছিল। ইউক্রেনের আ ইউক্রেন করছে এবং সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে নিউক্লিয়ার ফুয়েল থেকে কিন্তু রেডিয়েশন ছড়াতে পারে। এর ফলে পুরা এলাকা জরুরি রেডিয়েশন স কারণে মানুষদের সরাতে হতে পারে এবং এটা এতটা ভয়াবহ যা কল্পনা করা যেতে পারে। কারণ রাশিয়া বলতেছে এটা নিউক্লিয়ার অ্যাটাক করা হয়েছে এক্সাক্টলি। নিউক্লিয়ার অ্যাটাকের মতো এক্সাক্টলি করছে এবং রাশিয়া চেক করতেছে যে কতটুকু এলাকা জুড়ে রেডিয়েশন ছড়াচ্ছে এবং এই মুহূর্তে কত সিভিলিয়ানদের সরাতে হবে এক্সাক্টলি। খুব সন্নিকট সময়ের মধ্যে আমরা অনেক বড় একটা যুদ্ধ শুরু হতে পারে এক্সাক্টলি। কারণ এই হামলা অনেক বড় যুদ্ধের শুরু হতে পারে। কারণ লাস্ট ৩-৪ দিন আসলে ট্রাম্পের কারণে রাশিয়া কিছু বলতেছিল না। শান্ত ছিল। কিন্তু এই হামলার পর ওরা কিন্তু আর বসে থাকবে না। এদিকে ইউকের হিথ্রো এয়ারপোর্টের একটি পাওয়ার প্ল্যান্টে অনেক ভয়াবহ আগুন জ্বলে উঠছে এবং এই আগুনের ফলে পুরো হিথ্রো এয়ারপোর্টকে শাটডাউন করে দিতে হয় এবং প্রায় ১৪০০ ফ্লাইট ক্যানসেল হয়ে গেছে এবং প্রায় ১৬,০০০ বাড়ি এবং বিজনেস প্রতিষ্ঠানগুলা কি হইছে? ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেছে। সাপ্লাই অফ এবং কেউ বলতেছে যে এটা আসলে রাশিয়া হামলা চালাইছে হিথ্রো এয়ারপোর্টের পাওয়ার স্টেশনে এবং আমেরিকা নেটো থেকে সরে যাওয়ার সব প্রস্তুতি শেষ করেছে এক্সাক্টলি। যুদ্ধ ছাড়া এই অবস্থার কোনো উন্নতি হবে না। কারণ নেক্সট কিন্তু ট্রাম্প এই যে ইউরোপ চাচ্ছে যে আমেরিকাকে বের করে দিবে নেটো থেকে, এটা কিন্তু একটা রিঅ্যাকশন দিবে ট্রাম্প। ঠিক আছে? কারণ এটাতে স্বার্থ রয়েছে তাদের এক্সাক্টলি, এগুলো সেটা যাবে না এক্সাক্টলি। সো ওয়ার কিন্তু কনফার্ম, যুদ্ধ কনফার্ম হয়ে যাচ্ছে এবং যে লাইন দিয়ে আসলে গ্যাস ইউরোপে যেত, সে লাইনে কিন্তু অ্যাটাক করছে ইউক্রেন। সো আই ডোন্ট নো, রিসেন্টলি আমরা দেখতে পাবো একটা ভয়াবহ অ্যাটাক হতে পারে ইউক্রেনে এবং সেটা ইউরোপ পর্যন্ত ছড়াতে পারে খুব রিসেন্টলি। আজ এ পর্যন্তই। আসসালামু